মানুষের জন্য যিনি নেত্রী, মানুষ যাকে নেত্রী বানিয়েছে সেই মমতা ব্যানার্জি ঘোষণা করলেন সমস্ত জন মজদুর ভাই বোনেদের বকেয়া টাকা রাজ্য সরকার দেবে। ইতিমধ্যে ৩,৩০০ কোটি টাকা ৩,৩৪৩টি গ্রাম পঞ্চায়েতে সারা বাংলায় ৩৪১টি ব্লকে পিংলার মতো টাকা ঢুকে গেছে। আপনারা পেয়েছেন? যারা যারা টাকা পেয়েছেন হাত তুলুন। দেখুন আমার মমতা মায়ের স্নেহের হাত। 10ই মার্চ জনগর্জনের ব্রিগেড সফল করুন। 10ই মার্চ জনগর্জনের ব্রিগেড সফল করুন। বন্দে মাতরম। আমি কিসের গর্জন? কোন গর্জনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়? একটা নতুন শব্দ। 70 বছর বয়স পেরিয়ে গেলাম, আমি জনগর্জন এই শব্দ শুনিনি। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি প্রাণ ভরা আশীর্বাদ করি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে একটা রাজনীতিতে নতুন শব্দ সংযোজন করেছেন, জনগর্জনের ব্রিগেড। বাঘের গর্জন শুনেছি, সিংহের হুঙ্কার শুনেছি জঙ্গলে, কিন্তু মানুষের, জনগণের এই প্রথম গর্জন হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 10ই মার্চ। 10ই মার্চ, 10ই মার্চ। কিসের জন্য? কিসের জন্য? 2 বছর 4 মাস 1,60,000 কোটি টাকা বাংলার গলা টিপে বিজেপির সরকার, মোদীর সরকার, বিজেপির কেন্দ্রীয় সরকার আটকে রেখে দিয়েছে। আপনারা যারা এই ময়দানে এসেছেন এর 90% আপনারা 100 দিনের কাজ করেছেন। 2 বছর 4 মাস 7,500 কোটি টাকা আটকে দিয়েছে। পার্লামেন্টের অ্যাক্ট, লোকসভার আইন পাস, 15 দিনের মধ্যে টাকা দিতে হবে, দেয়নি। দেশের আইনকে গলা টিপে দিয়েছে, পার্লামেন্টের আইনকে গলা টিপে মেরে দিয়েছে। মানুষের ক্ষুধার জ্বালা অনুভব করেনি। ঘাম ঝরানো পরিশ্রম, রৌদ্রে পুড়ে মানুষ কাজ করেছে, সেই টাকা দেয়নি। চোখে জল ঝরেছে, সেই টাকা দেয়নি। চোখে জল ঝরেছে, সেই টাকা দেয়নি। আমাদের নেতা, আমাদের নেত্রী বারে বারে দিল্লি গেছেন গ্রাম উন্নয়ন মন্ত্রীর সঙ্গে কথা বলতে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বারে বারে কথা বলেছেন, চিঠি দিয়েছেন। শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আপনাদের মতো কাজ করার জন মজদুর ভাই বোনেদের নিয়ে দিল্লিতে ধর্নায় গেছেন। মন্ত্রী বললেন দেখা করব, রাত্রি 8টা অবধি বসে থাকলেন মন্ত্রীর দপ্তরে। পুলিশ দিয়ে ধাক্কা দিয়ে
আমাদের এমপিদের, বিধায়কদের, মন্ত্রীদের, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দিয়ে পুলিশ রাত্রি 12টায় দিল্লি থেকে 30 কিলোমিটার দূরে একটা ফাঁকা বাড়িতে নিয়ে চলে গেল। কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? না, নাকি পুলিশের একটা ক্যাম্পে। ভাবুন, টাকা দিল না। আমরা কলকাতায় ফিরে এলাম, রাজভবনের সামনে যেখানে রাজ্যপাল থাকে, সেখানে 5 দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিলেন। আমরা ছিলাম, আপনারাও গিয়েছিলেন। রাজ্যপাল পালিয়ে পালিয়ে বেড়ালেন। শেষ দিন দেখা করলেন, বললেন আমি ব্যবস্থা করছি। কিচ্ছু হলো না। দুর্গা পূজার সময় মানুষের কষ্ট হবে, তাই আমরা আন্দোলন থেকে একটু সরে এলাম, কিন্তু থামলাম না। আমাদের মুখ্যমন্ত্রী সাংসদদের নিয়ে গেলেন প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী শুনলেন 1 ঘন্টা, বললেন ঠিক আছে, আমি দেখছি দেখছি দেখছি। টাকা এলো না। মুখ্যমন্ত্রী ফিরলেন, রেড রোডের ধারে কলকাতায় নিজে অবস্থানে বসলেন 12 দিন। আমরা ছিলাম, আপনারাও গেছেন। মুখ্যমন্ত্রী বুঝে গিয়েছিলেন এরা টাকা দেবে না, তাই বাংলার বাঘিনী, মানুষের জন্য যার প্রাণ কাঁদে, মানুষের জন্য যিনি নেত্রী, মানুষ যাকে নেত্রী বানিয়েছে, সেই মমতা ব্যানার্জি ঘোষণা করলেন সমস্ত জন মজদুর ভাই বোনেদের বকেয়া টাকা রাজ্য সরকার দেবে। ইতিমধ্যে 3,300 কোটি টাকা, 3,343টি গ্রাম পঞ্চায়েতে সারা বাংলায়, 341টি ব্লকে পিংলার মতো টাকা ঢুকে গেছে, ঢুকে গেছে, ঢুকে গেছে। আপনারা পেয়েছেন? যারা যারা টাকা পেয়েছেন হাত তুলুন। দেখো, আমার মমতা মায়ের স্নেহের হাত। দেখো, মমতা মায়ের স্নেহের হাত। এরপর মমতা ব্যানার্জি কি বলেছেন, অভিষেক ব্যানার্জি কি বলেছেন? যদি কেন্দ্রের সরকার এপ্রিল মাসের মধ্যে গরিব মানুষদের বাড়ির টাকা 11,36,000 গরিব মানুষ তার টাকা আটকে রেখে দিয়েছে। 1,20,000 করে টাকা পাবে বিল্ডিং এর জন্য। মমতা ব্যানার্জি কি বলেছেন? যদি এপ্রিলের মধ্যে টাকা না দেয়, রাজ্য সরকার প্রত্যেকটি গরিব লোকের ব্যাংকের অ্যাকাউন্টে বাড়ির টাকা ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দেবে। তাহলে জনগর্জনের কি স্বভাব? প্রতিবাদের স্বভাব, অধিকার প্রতিষ্ঠার স্বভাব, দাবি আদায়ের স্বভাব, দাবি আদায়ের স্বভাব, অধিকার প্রতিষ্ঠার স্বভাব। অভিষেক ব্যানার্জি বলেছেন মানুষের গর্জন দিয়ে ব্রিগেড ভরিয়ে দিতে হবে, বলতে হবে তুমি দিল্লির সরকার, তুমি দিল্লির জমিদার বিজেপি, বাংলার মানুষ তোমাকে ক্ষমা করবে না। 1,60,000 কোটি টাকা এক্ষুনি বাংলাকে দাও, পাওনা টাকা দাও, হকের টাকা দাও, দাবির টাকা দাও। সেই গর্জন তুলতে হবে ব্রিগেডের মাঠে 10ই মার্চ।
পশ্চিম মেদিনীপুরে 60 লাখ লোক আছে, আমরা 3 লক্ষ লোককে আবেদন করছি চলুন ব্রিগেডে। 60 লক্ষ লোক পশ্চিম মেদিনীপুরে, 3 লাখ লোক যাব না? যাব কি যাব না? সেই জনগর্জনের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মেদিনীপুর জেলা থেকে আমরা 3 লাখ লোক নিয়ে যাব। অজিত বাবু এসে গেছেন, আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি বলবেন, শুধু একটা অনুরোধ করি হাত জোড়ো করে, এই মহিলাটি আপনার বাড়ির মেয়ে, 400 টাকার তাঁতের শাড়ি পরে, হাওয়াই চপ্পল পরে 150 টাকা, 3 অ্যাসবেস্টসের বাড়িতে থাকে, 3 বারের মুখ্যমন্ত্রী, মুড়ি খায়, চিড়ে ভাজা খায়। আপনার মেয়ে, আমাদের মেয়ে, আমাদের বাড়ির মেয়ে, আমাদের বোন, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উপর রাগ করুন, ব্লক নেতাদের উপর রাগ করুন, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর উপর অভিমান করবেন না, রাগ করবেন না, করবেন না, করবেন না। যে মহিলা উজাড় করা ভালোবাসা দিয়ে আপনাদের কাছে টেনে নিয়েছে, যে বীর সন্তান অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে 100 খানা কেস দায়ের করেছে দিল্লি, সে আপনার জন্য লড়ছে, আমাদের জন্য লড়ছে, বাংলার জন্য লড়ছে, বাঙালির জন্য লড়ছে। তাই 10ই মার্চ ব্রিগেড চলো, ব্রিগেড চলো, ব্রিগেড চলো, জনগর্জনের সভা। কি যাব তো? কি হলো? যাব তো? জোরে হাত তুলে বলুন, যাব তো? আমি আপনাদের প্রণাম জানাচ্ছি, সালাম জানাচ্ছি, জাহার জানাচ্ছি। ভালো থাকবেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সবাই স্লোগান দিন, বন্দে মাতরম। আকাশ বাতাস কাঁপিয়ে বলুন, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। 10ই মার্চ জনগর্জনের ব্রিগেড সফল করুন। 10ই মার্চ জনগর্জনের ব্রিগেড সফল করুন। বন্দে